এই লোকগুলোই তো আমার মারে কবর খনন করছে। আর আমার ভাইরা, এই জন্য এই মানুষগুলোর সমাজের শ্রেষ্ঠ সন্তান। আমি বলি নাই, আল্লাহ বলতেছেন। আমি বলি নাই, আমার নবী বলতেছেন। আমি যখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো আমার 22 বছরে প্রথম বলতেছি। কারণ কবর খননকারী স্টেজে কখনো আসে নাই। ওরা কখনো পুরস্কার আমার হাত থেকে গ্রহণ করে নাই। যেহেতু আমার হাত থেকে গ্রহণ করেছে, আমি তাদের ব্যাপারে কিছু কথা বলে আপনাদেরকে উৎসাহ দিয়ে যাব, যেন এদের পাশাপাশি আপনারাও যেন তাদের পাশে দাঁড়ান। আজকের কথাগুলো শুনলে আপনারাও কবর খনন করার জন্য পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে দেন না? আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকের এই মাহফিল এমনও আছে কাহার জন্য শেষ মাহফিল হতে পারে। বলেন তো, মানুষের রূহ কবজ করে কে? কথা কন না। তেমন এক সময় কি আসবে না যে আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল বহুত তো জান কবজ করছো, এখন তুমি তোমারটা কি করবা করো। আজকে যারা মাটি খনন করছে, কবর খনন করছে, আপনার কি মনে হয় না একদিন তাদেরও জীবন শেষ হয়ে যাবে? যারা মানুষের কবর খনন করছে, আরেক শ্রেণী মানুষ তাদের কবর খনন করবে। যেই লোকটা কাফন কাইটা দেয়, তার কাফনও একদিন আরেকজনে কাটবে। যেই মানুষটার জানাজা পড়ার জন্য আপনি গিয়েছেন, আপনার জানাজা পড়ার জন্য মানুষ রেডি আছে। কথা কি সঠিক বলতেছি নাকি বানিয়ে বলতেছি? আল্লাহ পাক কোরআনে বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। কবর খনন করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাইলে আজকে আমি সাতজন লোকের হাতে, 7 জন কবর খননকারীর হাতে আমি পুরস্কার দিয়েছি। তারা যখন পুরস্কারটা আমার কাছ থেকে গ্রহণ করতেছিল, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একজনের মুখেও কিন্তু হাসি নাই। আমার কাছ থেকে নেওয়ার সময় তাদের চোখের পানিগুলা ছলছল করেছে। আল্লাহু আকবার বলবেন না? যদি জীবনে মানুষ হইয়া চলতে চান, মানুষ মারা যাওয়ার পরে তার কাছে যাবেন, গিয়ে দেখবেন নিথর দেহটা গাগটিয়ায় কিভাবে পড়ে আছে। গোসলখানায় দিতে গেলে গোসলখানায় গিয়ে দেখবেন তার নিথর দেহটা কিভাবে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। আজকে যারা এখানে পুরস্কার নিয়েছে কবর খননকারীরা, এই কথাগুলো অনলাইনে দিয়ে দিবেন। কবর খনন করলে কি হয়, লাশের গোসল দিলে কি হয়, এবং কবরে দাফন করলে কি হয়, কাফনের কাপড় কাইটটা গায়ে পরাইলে কি হয়, এই ঘাটগুলো আমাদের আজকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রাত্র বেশি হয়ে যাওয়ায় আমি আর কথা বলবো না, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেছি।